আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। প্রায় অনেক দিন পরে আমি কোথাও ঘুরতে বের হয়েছি। আসলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তেমন বিশেষ কোনো জায়গায় যাইনি ঘোরার জন্য। আসলে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে খুব একটা প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হওয়া হয় না। অনেকটা লম্বা সময় পরে বলতে পারেন যে কোথাও ঘোরার জন্য বা খাওয়ার জন্য বের হয়েছি। এর আগেও বের হয়েছি, বাসা থেকে যে বের হইনি ব্যাপারটা তা না, সেটা হয়েছে প্রয়োজনে। কোথাও ঘুরতে বের হব বা খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে যাব, এরকম মেন্টালিটি নিয়ে আসলে বের হওয়া হয়নি। প্রয়োজনে বের হওয়া হয়েছে, প্রয়োজনে কোথাও যাওয়া হয়েছে, ব্যাপারটা ওইরকম ছিল। তো আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে যেহেতু এটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কাছাকাছি, তো এই রেস্টুরেন্টে একটু যাব বাচ্চাদেরকে নিয়ে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, সাথে আমার ছোট বোন ছিল আর আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাচ্চা ছিল। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, আমরা বেশ ভালো একটা সময় কাটিয়েছি। এই রেস্টুরেন্টটার অনেক পিকচার আমি ফেসবুকে দেখেছি, তো ওখান থেকে যাওয়ার ইচ্ছাটা জাগলো। এটার নাম হচ্ছে দ্য ফরেস্ট লাউঞ্জ। এটা ধানমন্ডি 15 নম্বরে অবস্থিত, একদম মেন রোডের উপরেই। ধাবার বিল্ডিং বা জিঞ্জার অ্যান্ড গার্লিকের যে বিল্ডিংটা, সেটাতেই। এটা 12 ফ্লোরে। মেইনলি ওই বিল্ডিংয়ের রুফটপে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আর তাছাড়া আপনারা কেউ যদি যেতে চান সেক্ষেত্রে এদের ফেসবুক পেজ আছে, লোকেশনটা ওখান থেকে দেখে যেতে পারবেন। আমি আসলে যতটুকু ইনফরমেশন জানতাম সেটাই ভিডিওতেই বলে দিয়েছি। সো আপনাদের যদি আরও কিছু জানার থাকে ওদের ফেসবুক পেজটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন আরও বিস্তারিত। যাই হোক, আমরা অলরেডি ফুড অর্ডার করে ফেলেছি। আমি আমার ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিলাম এবং আমরা বিকালবেলা গিয়েছিলাম, অলরেডি সন্ধ্যা নেমে এসেছে। তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, সাথে গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল আর কি। এখন ওরা সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, তো ওদের যে সন্ধ্যার লাইটিংয়ের যে সিস্টেমটা আছে সেটা অন করে দিয়েছে এবং সন্ধ্যার ভিউটাও বেশ সুন্দর। এই তো আমাদের খাবার চলে আসছে, আরও কিছু খাবার আছে, তো সবগুলো আসার পরেই আমরা খাবারটা শুরু করব। একটু ভিডিও করেছিলাম এই অবস্থায়, তাই এটাই দেখাচ্ছি। আমি আসলে ব্লগ ভিডিও তো করি না, তো ওইভাবে ডিটেলসে আসলে আপনাদের জন্য ভিডিওটা করতে পারিনি, সেই জন্য আমি সরি। তো আমরা সবাই অন্যান্য খাবারগুলোর জন্য ওয়েট করছিলাম। আর এইটা হচ্ছে আমার ছেলে, আপনাদের সবাইকে হাই দিচ্ছে, সবাই দোয়া করবেন ওর জন্য। তাই তো আমাদের সব খাবার চলে এসেছে, আমরা ফুড ট্রাই করছি। খারাপ ছিল না খাবারগুলো, মোটামুটি ভালোই ছিল। আর আপনারা অনেকে হয়তো বা জানতে চাইবেন যে প্রাইস কেমন এখানকার খাবারের। প্রাইসটা আমি বলবো একটু বেশি। সো আবার যদি চিন্তা করেন ভালো একটা রেস্টুরেন্টে এসেছেন, ভালো ভিউ, ভালো এনভায়রনমেন্ট, তো সেই দিক দিয়ে চিন্তা করলে ঠিকই আছে। আর এই রেস্টুরেন্টটায় কিন্তু ভিতরেও আলাদা বসার ব্যবস্থা আছে এবং ভিতরের দিকটাও বেশ সুন্দর। তবে ভিতরে আজকে আর আমার বসা হয়নি এবং ভিতরের আমি কোনো ভিডিও করিনি, যেহেতু বছরের এই সময়টাতে সন্ধ্যা বা বিকালের দিকটাতে খুব একটা গরম থাকে না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তাই আমরা বাইরে বসতেই সবাই বেশি পছন্দ করছিলাম এবং বাইরের ভিউটাই বেশি এনজয় করছিলাম। তো আপনারা চাইলে ভিতরেও বসতে পারবেন। এই তো খাবারটা শেষ করতে করতে অলরেডি রাত হয়ে গিয়েছে আর রাতের ভিউটাও বেশ ভালো লাগছিল। তবে আমরা এখন বাসায় চলে যাব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ব্লগিং ভিডিও করি না, তাই আমার অনেক ভুল থাকার চান্স বেশি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।